আজকে পশ্চিমবঙ্গে বিজেপি যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি ৭৭টা তো দূরস্থ, ৩০টা সিটও বিজেপি পাবে না। সেটা সজলবাবু খুব ভালো করে জানে এবং সজলবাবুর হিন্দু প্রভুরাও খুব ভালো করে জানে। উনি এটা জানেন না যে ওনার দলকেই কেউ ভোট দেবে না। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারা আমরা 2019 সাল থেকে দেখছি যখনই ভোট আসে তখনই ওনারা 20 বার, 25 বার, 50 বার আসতেই পারে। এটা ভারতবর্ষ, এটা ওনাদের আসার অধিকার আছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো যে এই ভোটটা শেষ হয়ে যায় আর ওনাদের বাংলার কথা মনে পড়ে না। বিজেপি সবসময় চায় বাংলা মাটি, কিন্তু বাঙালিকে নয়। সেই জন্যই ওনারা ডেলিগেশন জারি আসে। সজল ঘোষ মন্তব্য করেছেন, যেখানে বিজেপি জেতার সম্ভাবনা নেই সেই সমস্ত জায়গায় কংগ্রেস, আইএসএফ বা সিপিআইএম অন্য যে সমস্ত পার্টি আছে তাদেরকে ভোট দিয়ে জেতান। আপনি কি সমর্থন করেন? দেখুন, সজলবাবু আমার কলেজের প্রাক্তনী এবং আমার সিনিয়র। আমরা একসময় একসঙ্গে ছাত্র পরিষদ করতাম। কিন্তু আজকে সজলবাবু যে কি হয়েছে এবং উনি কি মধু পেয়েছেন আমি জানি না, বা কেন উনি বিজেপিতে গেছেন সেটাও আমি জানি না। যাই হোক, সংবিধান অধিকার দেয় যে কোনো মানুষকে যে কোনো দল করার, উনি করতেই পারেন। আজকে সবচেয়ে বড় কথা, উনি এটা জানেন না যে ওনার দলকেই কেউ ভোট দেবে না। তো মানে উনি আগে নিজের দলের কথা ভাবুক, তারপর উনি অন্য দলের কথা ভাবুক। আজকে পশ্চিমবঙ্গে বিজেপি যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি ৭৭টা তো দূরস্থ, ৩০টা সিটও বিজেপি পাবে না। সেটা সজলবাবু খুব ভালো করে জানে এবং সজলবাবুর হিন্দু প্রভুরাও খুব ভালো করে জানে। সেই জন্য আজকে ওনাকে এগুলো বলতে হচ্ছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ এরা প্রায়ই একেবারে বলতে গেলে ডেলি প্যাসেঞ্জারই পশ্চিমবঙ্গে, এবং সেখান থেকে সিঙ্গুরে যে শেষ জনসভা হলো সেখানে সবার একটা এক্সপেকটেশন ছিল বড় কোনো শিল্পের ঘোষণা হবে, কিন্তু সেই রকম কোনো শিল্পের ঘোষণা হয়নি। কী বলবেন? আজকে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারা আমরা 2019 সাল থেকে দেখছি যখনই ভোট আসে তখনই ওনারা 20 বার, 25 বার, 50 বার আসতেই পারে। এটা ভারতবর্ষ, এটা ওনাদের আসার অধিকার আছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো যে এই ভোটটা শেষ হয়ে যায় আর ওনাদের বাংলার কথা মনে পড়ে না। তার একটাই কারণ, ওনারা কখনো বাঙালিকে ভালোবাসে না। ওনারা চায় বাংলার মাটিটাকে। যেমন আমি আগেও বলেছি, আমার আগের ভিডিওতে বলেছি আমি, যেমন আমরা দেখেছি 1971 সালে ওপার বাংলায় খান সেনারা পাকিস্তানের পূর্ব পাকিস্তানের মাটিটা চাইতো, কিন্তু বাঙালিকে চাইতো না, যার ফলেই 71-এর বিপ্লব এবং বাংলাদেশের স্থাপন। এখানেও ঠিক তাই, বিজেপি সবসময় চায় বাংলা মাটি, কিন্তু বাঙালিকে নয়। সেই জন্যই ওনারা ডেলিগেশন জারি আসে। বারবার মানুষেরা মুখ খুলছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং তারা বলছেন যে আমাদের শিল্প চাই। যে সমস্ত শিল্প আগে হওয়ার কথা ছিল টাটার, মমতা ব্যানার্জি বাতিল করে তিনি ক্ষমতায় আসেন, সেই শিল্প আমরা ফেরত চাই। না, শিল্প চাওয়া তো অধিকার, এবং আমিও যে এই বাংলায় চারিদিকে শিল্প গড়ে উঠুক, যাতে আমরা আরও ভালোভাবে থাকতে পারি বা আমাদের আগামী প্রজন্ম আরও ভালোভাবে থাকতে পারে। এবং আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী অনেক কাজ করেছে, প্রায় 2 কোটি মানুষের কর্মসংস্থান করেছে এবং আগামী দিনে এখানেও করবে। এই নিয়ে সিঙ্গুরবাসীর অত বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তাদের একটু ধৈর্য রাখতে, তারা অনেক ধৈর্য দেখিয়েছেন, অনেক লড়াই করেছেন। সেই জন্য আমি তাদেরকে প্রণাম জানাই। তাদের আরেকটু ধৈর্য দেখাতে হবে এবং 26-এর পরেই যখন তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে ফিরে আসবে, নিশ্চয়ই সিঙ্গুরও শিল্প হবে। আপনারা বলছেন যে বাংলার মাটিকে বিজেপি চাই, কিন্তু আমরা দেখছি যে অন্য যেই কেন্দ্রীয় যে পার্টি কংগ্রেস, তাদের কোনো শীর্ষ নেত্রীকে পশ্চিমবঙ্গে আসতে দেখছি না, ভোট সম্মুখীন তাও করে। তাহলে সেই বিষয়ে কী মনে হয়? দেখুন, সেটা কংগ্রেসের উচ্চ নেতৃত্ব বলতে পারবে কেন আসছেন না। তবে দেখুন, আজকে কংগ্রেস খুব ভালো করেই জানে যে এখানে 294টা সিটও ক্যান্ডিডেট দিতে পারবে না, এবং দিলেও তারা সেই 0 থেকে 0ই থাকবে। সেই জন্যই তারা হয়তো আসছে না।